ত্রিপুরা সোনামুড়ায় পুলিশ ও বিএসএফ এর বড় সাফল্য। ভারত বাংলাদেশ আন্তর্জাতিক সীমান্তে উদ্ধার 8.5 লক্ষ টাকার মাদক ভেস্তে গেল পাচার চক্র। ভারত বাংলাদেশ আন্তর্জাতিক সীমান্ত পার করে বাংলাদেশে মাদক পাচারের এক বড়সড় ছক বানচাল করে দিল পুলিশ ও বিএসএফ জওয়ানরা। গোপন সূত্রে খবরের ভিত্তিতে গভীর রাতে ত্রিপুরা সিপাহীজলা জেলার সোনামুড়া থানার পুলিশ এবং বিএসএফ 81 নম্বর ব্যাটালিয়নের জওয়ানরা যৌথ অভিযান চালিয়ে বিপুল পরিমাণ মাদকদ্রব্য উদ্ধার করে। জানা গিয়েছে, সোনামুড়া থানার অন্তর্গত এই 4টি পৃথক ভারত বাংলাদেশ আন্তর্জাতিক সীমান্তের গভীর জঙ্গলে হানা দেয় যৌথ বাহিনী। তল্লাশি চালিয়ে জঙ্গল থেকে 33 কেজি শুকনো গাঁজা, 130 বোতল নিষিদ্ধ এসকপ সিরাপ উদ্ধার হয় এবং 4000 তল্লাশি চালিয়ে জঙ্গল থেকে 33 কেজি শুকনো গাঁজা, 130 বোতল নিষিদ্ধ এসকপ সিরাপ এবং 4000 ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। পাচারকারীরা এই মাদক দ্রব্যগুলি ভারত বাংলাদেশ আন্তর্জাতিক সীমান্তের ঝোপঝাড়ে লুকিয়ে রেখেছিল, যাতে সুবিধামতো সময়ে তা বাংলাদেশে পাচার করা যায়। কিন্তু বিএসএফ জওয়ানদের তৎপরতায় পাচারকারীদের সেই পরিকল্পনা ব্যর্থ হয়। সোনামুড়া থানার ওসি তাপস দাস এক সাক্ষাৎকারে জানিয়েছেন, উদ্ধারকৃত এই মাদক সামগ্রীর আন্তর্জাতিক কালোবাজারি মূল্য আনুমানিক 8.5 লক্ষ টাকা। এই বিপুল মাদক কাদের মাধ্যমে সেখানে পৌঁছলো এবং এই পাচার চক্রের মূল পান্ডা কারা তা খতিয়ে দেখতে ইতিমধ্যে তদন্ত শুরু হয়েছে। ভারত বাংলাদেশ আন্তর্জাতিক সীমান্ত এলাকায় নিরাপত্তা আরও জোরদার করা হয়েছে বলে প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে। ত্রিপুরা থেকে বিক্রম কর্মকারের রিপোর্ট, ক্রাইম প্রেস বেঙ্গল নিউজ। আমাদের সোনামুড়া থানার অন্তর্গত যে শ্রীমন্তপুর, দুর্গাপুর, এনসিনগর এবং কুরুবাড়ি বর্ডার রুট আছে, ওইখানে পেট্রোলিং এর সময় নার্কোটিক্স ড্রাগস বাজেয়াপ্ত করা হয়। যা টোটাল গাঁজা পাওয়া যায় 33 কিলো এবং এসকো পাওয়া যায় 130 বোতল এবং ইয়াবা ট্যাবলেট পাওয়া যায় 4000-এর মতো কোয়ান্টিটি। তো এগুলি সমস্ত আইনি পদ্ধতি মেনে এগুলি সিজ করা হয় এবং আমাদের সোনামুড়া থানাতে জিডি এন্ট্রি করা, এবং আমরা একটা অলরেডি এনকোয়ারি স্টার্ট করে দিয়েছি যে এগুলার এই যে ড্রাগস পিছনে মানে কে বা কারা যুক্ত আছে। তো আমরা তাদের আইডেন্টিফাই করে আমরা তাদের আইনের আওতায় অবশ্যই আনবো এবং এটার যে আনুমানিক কালোবাজার মূল্য, যা ডেস্টিনেশন প্রাইস টোটাল 8.5 লাখ টাকার আশেপাশে হবে। তো আমরা দেখছি যে এটার পিছনে কে বা কারা যুক্ত আছে এবং তাদের আইডেন্টিফাই করে অবশ্যই আমরা তাদের আইনের আওতায় আনবো।